অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা AF হাসান আরিফের 2 দফা জানাজা অনুষ্ঠিত হয়েছে। হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় ও সচিবালয়ে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। আগামী 23 ডিসেম্বর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হাসান আরিফের দাফন করা হবে বলে জানান তার ছেলে। সাব্বির রহমানের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। দীর্ঘ 55 বছর আইন পেশায় ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ। হাইকোর্ট প্রাঙ্গণে শেষবারের মতো বর্ষিয়ান এই আইনজীবীর মরদেহ নেওয়া হলে শ্রদ্ধা জানান বিচারপতিরা। তার দ্বিতীয় জানাজায় উপস্থিত হয়েছিলেন তার সহকর্মী এবং আইনজীবীরা। গুনিয়ায় আইনজীবীকে শ্রদ্ধাভরে স্মরণ করেন সহকর্মীরা। আমরা সবাই কামনা করি এবং দোয়া করি। তো সবসময় ধর্মনিরপেক্ষ ছিলেন, গণতন্ত্রকে অন্তর থেকে বিশ্বাস করতেন, সংবিধানকে সমুন্নত রাখার জন্য একজন যুদ্ধ হিসাবে তারা কেরিয়ার ছিল আর কি। আমি এই পেশাতে এসেই হাসান আরিফ সাহেবকে দেখেছি। অত্যন্ত প্রতিভাবান একজন আইনজীবী ছিলেন এবং কোর্টে অত্যন্ত সুন্দরভাবে মৃদুভাবে কথা বলতেন। আমি তাই কখনো দেখিনি যে আদালতে কোনো বিচারের প্রতি রাগ করছেন। এত নাম করে ব্যক্তিত্ব হওয়া অপসরও, এমনকি কোনো আইনজীবী সহকর্মীর সঙ্গে তার কোনো রকম অসুন্দর আচরণ আমরা কখনো দেখিনি। সবসময় ভদ্র নম্র ছিলেন। আমরা তার কাছ থেকে উপকৃত হয়েছি। এই বিচার ব্যবস্থা, এই বিচার বিভাগ উপকৃত হয়েছে তার অগাধ জ্ঞানের কারণে। তিনি অসংখ্য মামলায় অসংখ্য কঠিন সময়ে এই আদালতকে সাংবিধানিক প্রশ্নে, আইনের প্রশ্নে তিনি তার অভিমত দিয়ে সাহায্য করেছেন, আইনজীবীদেরকে সাহায্য করেছেন। তার এই শূন্যতা কখনোই পূরণ হবার নয়। এরপর হাসান আরিফের মরদেহ নেওয়া হয় সচিবালয়ে। সেখানে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। গুণী এই ব্যক্তি তার কাজের মাধ্যমেই চিরজীবন সবার মাঝে বেঁচে থাকবেন বলে মন্তব্য করেন শুভাকাঙ্ক্ষীরা। বালু উত্তোলনকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের দুজনের একসাথে জানুয়ারি মাসে একটা পাবলিক অনুষ্ঠান করার কথা ছিল। তো হ্যাঁ, অবশ্যই কোনো জায়গা খালি থাকে না, কিন্তু এটাও সত্য যে সব জায়গা আবার খুব সহজে পূরণ হয় না। তো এরকম প্রজ্ঞাবান, সৎ এবং সজ্জন ব্যক্তিত্ব সব সময় হয় না। স্যারকে আমি অনেক মিস করব, অনেক। আগামী 23 ডিসেম্বর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হাসান আরিফকে দাফন করা হবে বলে জানান তার ছেলে। আমরা এখন আমরা CMH নিয়ে যাচ্ছি। আমরা এটা 23 তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করব। সময়টা অবশ্যই জোহরের আগে হওয়ার সম্ভাবনা বেশি, তবে এখনও এক্স্যাক্ট টাইমটা ফাইনালাইজ করা হয় নাই। আমরা এটা পরে জানিয়ে দিই। গেল 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন হাসান আরিফ। পরবর্তী তাকে বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।